আশরাফ কায়সার, আমি আপনার কাছে ফিরতে চাই, কারণ তারেক যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দুর্নীতির অভিযোগ আসছে সামনে বেশ কিছু, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ের দুর্নীতি শেখ হাসিনার ফ্যাসিস্ট সময়ের যে অপকর্ম সেটাকেও ছাপিয়ে যায়, দুর্নীতিকেও ছাপিয়ে যায় বলে তিনি মন্তব্য করেছেন। আপনিও কি তাই মনে করেন? একেবারেই তুলনীয় না। দেখুন, 15 বছর স্বৈরাচারী শাসন করে, একনায়কতন্ত্র করে, বিরোধী মতকে দমন করে যে দুর্নীতি করা যায়, আর 18 মাস ক্ষমতায় থেকে একটি অনির্বাচিত সরকার সেই দুর্নীতির সাথে তুলনা করার মতো অবস্থায় নাই। দেখুন, আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের বর্তমানের হতাশা আমাদের অতীতের অনেক অপরাধকে ছোট করে আনে, এবং আগামীর অনিশ্চয়তায় আমরা অতীতের প্রতি আরও নমনীয় হয়ে উঠি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু না, পদ্মা সেতু এবং মেট্রো রেল পর্যন্ত আমার ধারণা অবকাঠামোগুলো পরিকল্পনাই করা হতো চুরি করার জন্য। তারপরেও তাদের সফলতা হচ্ছে অবকাঠামোগুলো তারা বাস্তবায়ন করেছেন, এবং অনেকেই ইদানিং প্রশ্ন করছে বর্তমান সরকার কি সেই পথেও হাঁটতে পারবেন কিনা, মানে বড় বড় অবকাঠামো নিতে পারবেন কিনা, বাস্তবায়ন করতে পারবেন কিনা। দেখুন, রূপপুরের ব্যাপারে আমার মনে হয়েছে গত এক সপ্তাহ ধরে আমাদের এক ধরনের হতাশা থেকেও আমরা কেউ কেউ মন্তব্য করেছি যে আমি কিন্তু মনে করি যে ফ্যাসিস্ট যারা, তাদের যারা দোসর, তাদের এখানে আপনার উন্নয়নের গল্প বলার একেবারে অবান্তর। কেননা এই প্রকল্পে, এবং তারেক যেটি বলছিল যে 30% চুরি হয়েছে না 10% হয়েছে, এই পার্সেন্টেজ নিয়ে কিন্তু আমাদের বিতর্ক থাকতেই পারে, কিন্তু অনিয়ম যে হয়েছে এবং ওভার পারচেজড হয়েছে এবং প্রাইস ইনফ্লেশন হয়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। নাহলে আপনি বালিশ কাণ্ড কোত্থেকে পান, নাহলে আপনি পর্দার উপরে কিভাবে এত পয়সা দিয়ে পর্দা কেনা হয়? অন্যান্য দেশে আমাদের বিদ্যুৎ খরচের যে পরিমাণ, যেখানে $3000 অন্য দেশে আমরা প্রতি মেগাওয়াটে খরচ হয়, সেটা আমাদের দেশে কিন্তু সে খরচটা আমরা দেখছি এখানে $5500 মতো হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি অন্য যে কোনো দেশের তুলনা করলেই আপনি দেখবেন ফ্লাইওভারের খরচ বেশি, সেতুর খরচ বেশি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ বেশি। এটা কিন্তু শুধু হাসিনা গভর্নমেন্টের সময় ঘটেছে তা কিন্তু না, আমাদের অনেক সরকারেরই এই জিনিসগুলো আছে, এবং তারা কুযুক্তি দিয়ে এগুলো পার পাওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে ইউনূস গভর্নমেন্ট কিন্তু অনেক অন্যায় করেছেন, অনেক অপরাধ করেছেন এবং অথর্ব শাসন করেছেন। তার কোনো কোনো উপদেষ্টা কিন্তু বাড়াবাড়ি করেছেন। এই যে রিজওয়ানা হাসানের কথা বলা হলো, তাদেরকে এই অধিকার দিয়েছে বলার যে একটি সরকারের থেকে আরেকটি সরকারের হাতে আমরা ক্ষমতা দিতে আসিনি। তার মানে তাদের একটা কুমতলব চেপে বসেছিল যে কি করে একটি নতুন রাজনৈতিক শক্তি, এই যে আসিফ নাহিদদেরকে তারা দাঁড় করাতে পারেন। এই ম্যান্ডেট কি তাদের ছিল? তারা প্রফেসর ইউনূস নিয়োগকর্তা বলতেন তাদেরকে, তারপরে তারা সেই রাজনৈতিক শক্তিকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। যমুনায় তাদেরকে অবাধ চলাচলের সুযোগ দিয়েছেন, তারা পক্ষপাতিত্ব করেছেন, এবং জামাতে ইসলামী তখনই ফুলে ফেপে উঠেছে এবং বিএনপিকে মার্জিনালাইজড করে সমস্ত কিছু প্ল্যান করার চেষ্টা আমরা দেখেছি। যেই বিএনপি যে কোনো দিন ভোট হলে এরকম রেজাল্ট নিয়েই পাওয়ারে আসার কথা। কাজেই আমরা অন্তর্বর্তী সরকারকে অপরাধী সরকার হিসাবে দেখি যখন তিনি বিচারের দিকে না আগান, যখন তিনি সংস্কারের কলকাঠি নিজস্ব মতে নাড়েন, এবং যখন তিনি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য কলকাঠি নাড়তে থাকেন। এই কাজগুলো তাদের মোটেই ভালো হয়নি। তার পাশাপাশি প্রফেসর ইউনূসের নিজের লাইসেন্স নেওয়া, আদম ব্যবসার লাইসেন্স নেওয়া, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নেওয়া, এগুলো তো ভয়ঙ্কর রকমের দৃষ্টিকটু। যেই সরকারের প্রধান এগুলো করেন, সেই সরকারের উপদেষ্টারা এবং অফিসাররা যে আরও চুরি ভেতারি করবেন না, তার কি গ্যারান্টি রয়েছে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা রূপপুরে এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছি, আমাদের ইতিমধ্যেই অনেক সময় চলে গেছে। এটিকে আমরা এখন স্ট্রিম লাইনে আনতে চাই, আমাদের গ্রিডে বিদ্যুৎ আসুক, সেটা আমাদের যে ব্যয় হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা তো আমরা হয়তো ফিরে কতটুকু আমরা উদ্ধার করতে পারবো, সেই টাকা ফিরে আনতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু অন্তত ব্যয়টা তো হয়ে গেছে, সেটা এখন ইউটিলাইজ করাটা আমাদের অত্যন্ত জরুরি। একদিন আগেই আমাদের যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার, তিনি পরিষ্কার বলেছেন যুক্তরাজ্যে কত টাকা জব্দ করা হয়েছে। এই টাকাগুলো কে নিয়েছে? বিরোধী দলের লোকরা নিতে পারতো? অবশ্যই সরকারের লোকরা নিয়েছে। আমরা তো জানি কার যুক্তরাজ্যে 300টির মতো বাড়ি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওই সরকারের পুরো দায় নিতে হবে। ওই সময় যত অর্থ পাচার হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, আপনি জানেন এই ধরনের বড় প্রকল্পের উৎকোচ কিন্তু দেশে আসে না, এবং সেটা অনেক সময় কিন্তু রেশনাল মাইন্ড দিয়ে আপনি হিসাব করে পার্সেন্টেজও বের করতে পারবেন না।